আসসালামু আলাইকুম। আমি আপনাদের সম্মুখে ফের আবার আজকে আসলাম। আপনাদেরকে বলছিলাম যে আমি রোজার বিষয়ে কিছু আপনাদেরকে আমি জানাবো। আল্লাহ রাব্বুল আলামিন রোজা এরকম একটা ইবাদত বলা হয়েছে যেটা সমস্ত গুনারে যদি মাফ করতে পারে, একমাত্র এটা রোজাই পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাত ওয়ালা ইয়াসখাব ফাইন্না সাব্বাহু আহাদুন আও কাতালাহুম ফাল বাকুল ইন্নিম রুউন সাইমুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা রোজাদার হন তাদের মুখের যেটা বদবু আসে, আল্লাহ নিজে বলছেন, আল্লাহ রাসূল নিজে বলছেন যে এই বস্তুটা আল্লাহর কাছে এতটুকু প্রিয় হন যেটা মিস্ক আম্বুরের মতো বলা হয়েছে। তাহলে তাদের মুখে থেকে যেটা গন্ধ বাইর হয়, বদবু বাইর হয়, সেটা মিস্কে আম্বুরের মতো বলা হয়েছে। আর গুনাহ এরকম একটা বস্তু যে কোনো মানুষ যদি রোজা থাকেন তাহলে তার গুনাহ এরকম মানে ঢাল বলা হয়েছে, তার ধ্বংস করার একটা তাদবীর বলা হয়েছে। 2 নম্বর হয়েছে যে কোনো মানুষ যদি আপনি রোজা অবস্থায় আছেন তাহলে কোনো মানুষকে গালি গালাস অথবা নারাই, আপনাকে যদি কোনো মানুষ যদি গালি দেয়, ওখান থেকে আপনি বলে আসেন যে আমি রোজার অবস্থায় আছি, আমি আপনার সঙ্গে ক্যাসাল করার জন্য আসিনি, এরকম করে বলে আসা ওই জায়গার থেকে। হজরতে আবু উমামা বাহলি রহমতুল্লাহি আলাই তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে হে রাসূল, আমাকে এরকম একটা আমল বলে দেন যে আমলের দ্বারা আমি অতি শীঘ্র আমি অল্প কষ্টতেই আমি জান্নাত জানি পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার সাহাবাকে তিনি বললেন যে আলাইকা বিসাওমি ফাইন্নাহু লা ইয়াদলা লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হে উমামা, তুমি বেশির চেয়ে বেশি তুমি কি করো, তুমি যথাসম্ভব তুমি রোজারে তুমি কি করো, তুমি আমল করো, তুমি রোজারে তুমি কায়েম করো। অথবা যদি তুমি রোজা যদি কায়েম করো তাহলে আমি আল্লাহ রাসূল বলে দিলাম যে তোমার অগণন গুনাহ থেকে তোমার মাপ পাওয়ার রাস্তা বলা হয়েছে। তো বাবাজিরা আমার যারা ভিডিও দেখতেছেন, ইনশাআল্লাহ রোজার মাস রমজানুল মুবারক সামনে, আমরা অত্যন্ত আমরা গুরুত্বপূর্ণ আমরা আলোচনা করব। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেন না, ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে দিবেন।